এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন তাবিঈ, একজন আল্লাহওয়ালা, একজন মুহাদ্দিস। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় যখন হয়ে যায়, তৎকালীন যুগে একজন আলেম স্বপ্নে যুগে দেখতে পায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের উপর রাজি খুশি হইয়া তাকে বিশাল সুন্দর জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আলেম স্বপ্নে যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়ায় যেমন আমল করেছেন আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হইয়া তেমন সুন্দর জান্নাত দান করেছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা খাড়া করে শুনে না। আলেম যখন স্বপ্নে যোগে প্রশ্ন করল, আব্দুল্লাহ রে যেমন আমল করেছেন তেমন জান্নাত পাইলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নে যুগে আলেমকে বলে, না না, আমার চাইতে বড় একটি জান্নাত আমার আল্লাহ আমার বাড়ির সামনে একজন কামার ছিল, ওই কামারকে আমি আলেমের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আলেম আশ্চর্য হয়ে যায়, আপনি হলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার চাইতে বড় জান্নাত কামারকে আল্লাহ তাআলা দিলেন। বিষয়টা বড় আশ্চর্যজনক। ওই আলেম সকাল বেলা ঘুম থেকে উঠিয়া কামারের বাড়ির সামনে গিয়ে দরজার মধ্যে নক করতেছে আর বাহির থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে একজন বোন উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলেম প্রশ্ন করে বলতেছে, ও বোন, এখানে কি কোন কামার বসবাস করত? ভিতর থেকে চিকন কণ্ঠে আওয়াজ আসতেছে, হ্যাঁ, আমার স্বামী ছিল একজন কামার, সে তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আলেম এবার প্রশ্ন করতেছে, বোন, আমার জানতে বড় মন চায় তোমার স্বামী হায়াতের জিন্দেগিতে এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার আল্লাহ তোমার স্বামীর প্রতি রাজি খুশি হইয়া আলেমের চাইতে বড় জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে বোন আওয়াজ দিয়ে বলতেছে, না, আমার জানা মতে আমার কামার স্বামী তেমন কোনো আমল করত না। ওই আলেম বলতেছে, না কোনো আমল হয়তো করেছে, যে আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়, সেই আমলটা বলো না, সেই আমলটা বলো। এবার ভিতর থেকে কোকিল কণ্ঠে কান্না নিয়ে ওই বোন জবাব দিয়ে বলতেছে, আলেম শোনেন, আমার স্বামী ছিল একজন কামার, আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না, আল্লাহ তাআলার ইবাদত করত। রাতের আধারে যখন সূর্যটা ডুবে যাইত, ওই গভীর রাত পর্যন্ত আমার স্বামী কামারের কাজ করত। আমার স্বামী লোহা দ্বারা আঘাত করিয়া করিয়া কামারের কাজ করত। তবে আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার জানা মতে আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণের নাম হলো আল্লাহ তাআলার নাম শুনলে আর সহ্য করতে পারতো না। দুই নম্বর আমল ছিল আমার স্বামীর মধ্যে ইবাদতের লোভ ছিল। আমার স্বামীকে আমি দেখতে পেতাম মাঝে মাঝে গভীর রাত্রে
যখন আমার স্বামী দোকানের মধ্যে বসিয়া কামারের কাজ করত, আমার স্বামীর দোকানের সামনে ছিল জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের আধারে উঠিয়া ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কদমে সেজদা দিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত। আমার স্বামী রাতের আধারে যখন এই দৃশ্য দেখতে পেত, এমন সময় আমার স্বামী আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দুই হাত বের করে কান্না করে বলতো, ও দয়ার মালিক আল্লাহ, আপনি যদি ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকেও সম্পদ দান করতেন, আল্লাহ রাতের আধারে কামারের কাজ করতাম না, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো দিনের বেলা যেমনি ইবাদত করেছি সারা রাত আপনার কদমে সেজদা দিতাম। বলেন আল্লাহু আকবার। এরে আলেম, আমার স্বামীর মধ্যে একটা গুণ দেখেছি, দুই নম্বর গুণ দেখতে পেলাম, আমার স্বামী যখন গভীর রাত পর্যন্ত ইবাদত করত, গভীর রাত পর্যন্ত কামারের কাজ করত, হঠাৎ করে কাজ করতে করতে দেখতে পেতাম ফজরের আজান দিয়ে ফেলেছে, মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আমার জানা মতে আমার স্বামী যখন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নামটা শুনতো, ওই হাতুড়ি যদিও মাথার উপরে উঠাইতো, কোনোদিন ওই হাতুড়ি আর নিচে নিক্ষেপ করত না, পিছন দিক থেকে হাতুড়ি নিক্ষেপ করত। আল্লাহ তাআলার নামটা শোনা মাত্র আমার স্বামী আল্লাহ তাআলার ঘর মসজিদে ফজরের জামাতে অংশগ্রহণ করত। বলেন আল্লাহু আকবার। ওই আলেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন, মনে হয় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর প্রতি রাজি খুশি হইয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ তোমার স্বামীকে ওই আলেমের চাইতে বড় জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান একজন মুমিনের এক নম্বর গুণ হলো, একজন প্রকৃত মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার নাম শোনা মাত্র, আল্লাহ তাআলার নাম শোনা মাত্র কলবের মধ্যে ভয় তৈরি হয়ে যাওয়া, কলিজাটা প্রকম্পিত হয়ে যাওয়া। মসজিদে আজান হয়ে গিয়েছে, মুমিন দাবি করলে সঙ্গে সঙ্গে সব কাজগুলো বাদ দিয়ে মসজিদে চলে যাওয়া, মা বোনেরা হাতের কাজগুলো ত্যাগ করে দিয়ে নামাজের মুসল্লায় চলে যাওয়া। এই কাজ যারা করবে তাদেরকে প্রকৃত মুমিন যিনি বলেছেন তিনি কে?